নমস্কার বন্ধুরা, আজ আপনাদের বানিয়ে দেখাবো ক্ষীরের মন্ডা পিঠা। আপনারা তো দুধ পুলি অনেকেই খেয়েছেন, তবে এই পিঠাটা একটু আলাদা ধরনের, কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমরা এখানে ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে প্রথমে মেল্ট করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা। এখানে কিন্তু আমি নারকেল ব্যবহার করেছি, তবে কিন্তু নারকেল ব্যবহার করাটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে শুধুমাত্র ক্ষীরের পুর দিয়ে তৈরি করতে পারেন, তবে তার সাথে আমি একটু নারকেল ব্যবহার করছি যাতে করে পুরটা একটু বেশি পরিমাণে হয়। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে অর্ধেকটা নারকেল ঘিয়ে 1 মিনিট মতো ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণ পাটালি গুড় গ্রেট করে নিয়ে। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, বা এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা এখানে খেজুরের যে ঝোলা গুড়টা পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন। তবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো খেজুরের ঝোলা গুড়। যেহেতু এর মধ্যে পাটালি গুড় ব্যবহার করেছি, 2 টেবিল চামচ পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। আবারও এটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু দেখবেন গুড়টা মেল্ট হতে শুরু করবে আর প্রচুর পরিমাণে জল বেরোবে। এই ফাঁকেই কিন্তু নারকেলটাও সিদ্ধ হয়ে যাবে আর গুড়টাও কিন্তু পাক হয়ে আসবে। তারই মাঝখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে। তবে কিন্তু এলাচ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, যেহেতু গুড় দেওয়া আছে, গুড়েরই নিজস্ব একটা ফ্লেভার আছে, তো এলাচ দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর গ্রেট করে। এখানে কিন্তু আমি বাজারের কেনা খোয়া ক্ষীর ব্যবহার করলাম। আপনারা চাইলে দুধ জাল দিয়েও খোয়া ক্ষীর তৈরি করে ব্যবহার করতে পারেন। আর এই খোয়া ক্ষীরটা কিন্তু চিনি ছাড়া, বা এখানে আপনারা 100 গ্রাম পরিমাণ জল ঝরানো ছানাও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই টেস্ট হয়। এবার এটিকে অনবরত নাড়াচাড়া করে আমাদের শুকিয়ে নিতে হবে। তবে কিন্তু একটু এইভাবে হালকা পাতলা থাকলে কোনো অসুবিধা নেই, কারণ এটি যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই শুকিয়ে যাবে, সেটা আপনারা পরেই দেখতে পাবেন। পুরটাকে নামিয়ে নিয়ে গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ মেজারিং কাপ মেপে জল। জলটা হালকা গরম হতে শুরু করার পর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই সামান্য পরিমাণে ব্যবহার করবেন, পিঠের টেস্ট খুবই ভালো আসবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার কারণে পিঠের ডোটা খুবই সফট হবে এবং প্যান থেকেও অনায়াসে ছেড়ে আসবে এবং পিঠেগুলোও খুবই ভালো তৈরি হবে। ঘি মেল্ট হয়ে যাওয়ার পর এবং জলটা যখন এইভাবে টকবক করে ফুটতে শুরু করবে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি। এখানে আমি শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি, তাই 1.5 কাপ পরিমাণ জলের জন্য 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করেছি। আর আপনারা যদি ভিজে চালের গুঁড়ি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু 1 কাপ পরিমাণ জলের সাথে 1 কাপই কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করবেন, তাতে কিন্তু ডোটা খুবই ভালো তৈরি হবে। তো বন্ধুরা, এটিকে দেখুন মিনিট 2 মতো এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নিলাম। এর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। ডোটিকে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার এটিকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে সামান্য পরিমাণ জলের ছিটা দিয়েও মেখে নিতে পারেন, বা সামান্য পরিমাণ হাতের মধ্যে ঘি লাগিয়েও মেখে নিতে পারেন, বা চালের গুঁড়ি ছড়িয়েও মেখে নিতে পারবেন। তো আমি এর মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়ি ছড়িয়ে মেখে নিচ্ছি। আর ডোটা অবশ্যই কিন্তু সফট করে মাখবেন। তো বন্ধুরা, আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখা হয়েছে। এবার এর থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে এভাবে প্রথমে হাতের সাহায্যে বাইন্ড করে গোল শেপ দিয়ে নেব। গোল শেপ দিয়ে নেওয়ার পর এভাবে চেপটা করে এবার মাঝখানে একটি বাটির শেপ দিয়ে নেব। যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে বাটির শেপটা। তবে কিন্তু পুলি পিঠে আমরা যেভাবে লম্বা করে গড়ি, এগুলো কিন্তু লম্বা হবে না, এগুলো কিন্তু গোল হবে। আর বন্ধুরা, এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে আমরা পুরটা তৈরি করেছিলাম সেটা কিন্তু একটু পাতলা ছিল, তবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে পুরটা কিন্তু জমে গেছে। যেহেতু ক্ষীরের পুর তৈরি করা হয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে যায়, সুতরাং হালকা একটু নরম দেখে আমাদের পুরটাকে নামাতে হবে। একই রকম পদ্ধতিতে আপনাদেরকে আরও একটি পিঠে গড়ে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এছাড়াও যদি আপনারা দুধ পুলি বা পুলি পিঠে বা বিভিন্ন ধরনের পিঠে আপনারা দেখতে চান, চ্যানেলে প্রচুর প্রচুর পিঠের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো, বা আপনারা চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। তো একই রকম ভাবে কয়েকটা পিঠে গড়ে নেওয়ার পর এবার চলে এসেছি দুধে ফুটিয়ে নেওয়ার পদ্ধতিতে।
তো এখানে আমি 750 গ্রাম দুধ আগে থাকতে জাল দিয়ে ভালোভাবে ঘন করে নিয়েছিলাম। তো সেই দুধটা এবারে একটি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। তো দুধটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি এর মধ্যে আর কোনো রকম গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক কিছুই ব্যবহার করব না, যেহেতু এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি আর গুড়ের ব্যবহার করব। এবার এক একটা করে পিঠা আমি এর মধ্যে দিয়ে দেব। তবে আমি সমস্ত ডো থেকে পিঠা তৈরি করিনি, কিছুটা রেখে নিয়েছি, আর যতটা প্রয়োজন ততটাই আমি এখানে তৈরি করছি। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে আমি প্রথমে 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখুন এখানে পিঠেগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি। আর যেহেতু ফুল ক্রিম দুধের মধ্যে কিন্তু সর পড়ছে, পিঠের যে এই ক্ষীরটার সাথে কিন্তু সরগুলো খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এখানে 7 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব গুড়। পিঠেগুলো কিন্তু অবশ্যই সিদ্ধ হয়ে যাওয়ার পরেই গুড়টা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু পিঠেগুলো নরম হবে না, শক্ত হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো খেজুরের গুড়। তো এখানে আমি খেজুর গুড় ব্যবহার করেছি, আর আপনারা চাইলে এখানে চিনি বা আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করতে পারেন। আর এখানে আমি মিষ্টির পরিমাণটা একদমই কম রেখেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তো গুড়টা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে করে গুড়ের ফ্লেভারটা দুধের মধ্যে চলে যায়। তো বন্ধুরা আমি এখানে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং 10 মিনিট মতো এটিকে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। আর এটি কিন্তু বাসি খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি খুব বেশি ঘন অবস্থায় রাখবো না, কারণ এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে দুধটা। তো সুতরাং ঠিক এইভাবেই পাতলা অবস্থাতেই আমি রাখবো। আর দেখতে পাচ্ছেন এখানে বন্ধ করে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঘন হতে শুরু করেছে। এবার একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই টেস্ট হয়। যারা খেয়েছেন তারা তো জানেন খেতে কতটা টেস্ট হয়, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। এবার আপনাদেরকে একটি পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি যে পিঠেটা কতটা ভেতর থেকে পুরে ভরা এবং কতটা সফট হয়েছে। তো বন্ধুরা এখানে দেখেই বুঝতে পারছেন যে পিঠেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তাহলে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।